আপনি কি জানেন আজ পশ্চিমবঙ্গে একটা ডিমের বাজার দর কত? আর জানেন কি সেই ডিমই অঙ্গনওয়াড়ি সেন্টারে দিতে বলা হচ্ছে মাত্র 6.5 টাকায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডিমের দাম বাজারে 9 টাকা আর সরকার দিচ্ছে 6.5 টাকা। তাহলে প্রশ্ন একটাই, এই টাকা দিয়ে অঙ্গনওয়াড়ি দিদিরা কিভাবে ম্যানেজ করবে? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু অঙ্গনওয়াড়ি দিদিদের কষ্ট না, এটা আপনার, আমাদের বাচ্চাদের খাবারের প্রশ্ন। ডিম নিয়ে আসল সমস্যা কোথায়? প্রতিদিন মায়েরা এসে বলছেন আমরা ডিম নেব, বাচ্চা স্কুলে আসুক বা না আসুক ডিম দিতে হবে। আর অঙ্গনওয়াড়ি দিদিদের কি বলা হচ্ছে? অফিস থেকে বলা হচ্ছে কোনো মানসিক চাপ নেবেন না, কিন্তু বাস্তবে কি হচ্ছে? চাপ দেওয়া হচ্ছে, হিসাব মিলাতে বলা হচ্ছে, আর নিজের পকেট থেকে টাকা দিয়ে ম্যানেজ করতে বাধ্য করা হচ্ছে। বলুন তো, এইটা কি মানসিক চাপ নয়? খিচুড়িতে 11 টাকায় 5 রকম সবজি। এবার এই যে খিচুড়ি, এই খিচুড়ির কথাই আসি। প্রতি বাচ্চার মাথা পিছু বরাদ্দ মাত্র 11 টাকা। এই 11 টাকায় দিতে হবে চাল, ডাল, সবজি। আবার বলা হচ্ছে 3 রঙের সবজি দিতে হবে, সবুজ, লাল, সাদা অর্থাৎ শাক, গাজর, ফুলকপি বা মূলা। তার সঙ্গে আবার বেগুন, আলু, টমেটো, পেঁপে। এখন আপনারাই বলুন, 11 টাকায় কি 5 রকম সবজি হয়? এটা কি সম্ভব? উপকার হচ্ছে কাদের? কাগজে কলমে সব ঠিক, কিন্তু বাস্তবে চাপ পড়ছে অঙ্গনওয়াড়ি দিদিদের উপর। মোবাইলে কাজ, খাতার কাজ সব একসাথে। এদিকে আবার বলা হচ্ছে সব হিসাব মোবাইলে করতে হবে, খাতার কাজও করতে হবে, রিপোর্ট আপলোড করতে হবে, রান্না, বাচ্চা সামলানো, বোঝানো সব একাই। বলুন তো, এটা কি একটা মানুষের কাজ? আইসিডিএস কাজ ছোট না সবচেয়ে বড়? আইসিডিএস মানে কি? জন্মের আগে থেকে বাচ্চার জন্ম, পুষ্টি, টিকাকরণ, স্কুলে ভর্তি, স্বাস্থ্য রিপোর্ট সব কিছুর দায়িত্ব। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডেটা মেনটেন করার কাজ। তবুও এই কাজকে বলা হয় লো গ্রেড কাজ। সবচেয়ে কম বেতন, সবচেয়ে কম সম্মান। অন্য ডিপার্টমেন্টে বেতন কত আর আইসিডিএসে কত? অন্য রাজ্যে আইসিডিএস কর্মীরা বেশি বেতন পান, কিন্তু পশ্চিমবঙ্গে আজও সবচেয়ে কম। সরকার শুধু বলে বেতন বাড়ানো হবে, দেখা হচ্ছে, ভাবা হচ্ছে, কিন্তু কবে হবে? যারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে, পুষ্টি দেয়, জীবন বাঁচায়, তাদেরই আজ নিজের পকেট থেকে টাকা দিয়ে কাজ চালাতে হয়। এই কি নেই? আজ প্রশ্ন একটাই, অঙ্গনওয়াড়ি দিদিরা কি ভিখারি? তারা কি নিজের পকেট থেকে সরকার চালাবে? তারা কি মেশিন? না, তারা মানুষ। তাদেরও পরিবার আছে, তাদেরও সম্মান পাওয়ার অধিকার আছে। আপনি যদি মনে করেন এই কথা সত্যি, আপনি যদি চান অঙ্গনওয়াড়ি দিদিরা ন্যায্য সম্মান পাক, তাহলে এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করুন, লাইক করুন, কমেন্টে লিখুন নেই চাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা শেয়ারই বদলে দিতে পারে হাজারো দিদির জীবন।